সরকারি চাকরিতে কোঠা সংস্কার আন্দোলন করতে গিয়ে নিজে এখন অভ্যন্তরীণকালীন সরকারের উপদেষ্টা। নিশ্চয় আর বুঝতে বাকি নেই আমি কার কথা বলছি। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম 1998 সালে ঢাকায় জন্মগ্রহণ করে সে। সেই হিসেব করলে তার বয়স মাত্র 26 বছর, কিন্তু এই 26 বছর বয়সের তরুণ পাল্টে দিয়েছে গোটা 53 বছরের রাজনীতিকে, আর হয়ে উঠেছে গোটা বাংলার মানুষের মুক্তির নেতা, যাকে দেখে দেশের গোটা ছাত্র সমাজ নিজের জীবন বাজি রেখে এক তালে আন্দোলনে নেমে পড়ে। নাহিদ ইসলাম ব্যক্তি জীবনে সে বিবাহিত, তার বাবা একজন শিক্ষক, মা একজন গৃহিণী। 2014 সালে দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি এবং 2016 সালে সরকারি বিজ্ঞান কলেজ থেকে এএসএসসি পাশ করেন। তার যোগ্যতার ভিত্তিতে ভর্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। নাহিদ ইসলাম সে বরাবরই মানুষের অধিকার নিয়ে সরব ছিলেন। 2018 সালে কোটা সংস্কার তুমুল আন্দোলন গড়ে তোলে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরু। সেই আন্দোলন থেকে পরিচিত হতে থাকে নাহিদ ইসলাম। বিপি নুরুল হকের কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সে। সেখান থেকেই ছাত্র রাজনীতিতে যুক্ত হন নাহিদ ইসলাম। গণ অধিকার পরিষদ 2023 সালে 2 ভাগ হয়ে গেলে একটি অংশ গণতান্ত্রিক ছাত্র শক্তিতে যুক্ত করেন নাহিদ ইসলাম এবং সেই সংগঠনের সদস্য সচিব হন। তারপর থেকে প্রতিটি ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন নাহিদ ইসলাম। 2024 সালের জুন মাসের কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হন তিনি এবং সেই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হয় নাহিদ ইসলাম। এই কোটা আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে গোটা দেশে, ঝরে যায় শত শত রক্ত এবং ঝরে যায় অনেক প্রাণ। সেই উত্তাল কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে 19 জুলাই সবুজবাগ থেকে তারেক বন্ধুর বাসা থেকে তাকে অপহরণ করে রাষ্ট্রীয় বাহিনী এবং তাকে হাত পা বেঁধে অমানবিক অত্যাচার করা হয় আর বারবার জিজ্ঞাসা করা হয় সে কোটা সংস্কার আন্দোলন নিয়ে, কিন্তু নীরবে সহ্য করে নাই নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের অপহরণের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে, রাতারাতি বৃদ্ধি পায় তার জনপ্রিয়তা এবং নাহিদ ইসলামকে নেতা মেনে পুরো দেশের ছাত্র সমাজ রাস্তায় নেমে আসে। তার 2 দিন পরে নাহিদ ইসলামকে উদ্ধার করা হয় পূর্বাচলের একটি সেতু থেকে এবং তাকে ভর্তি করা হয় ঢাকার একটি হাসপাতালে। এত কিছু হয়ে যাওয়ার পরেও পুলিশ অস্বীকার করে নাহিদ ইসলামের অপহরণ সম্পর্কে। এরপরে নাহিদ ইসলাম এবং বাকি সমন্বয়করা 9 দফা দাবিতে রাস্তায় নেমে আসে এবং প্রথম সারিতে নেতৃত্ব দেয় নাহিদ ইসলাম। সেই সাথে শেখ হাসিনাকে স্বৈরাচার সরকার এবং খুনি সরকার বলতেও ছাড় দেননি তিনি। 26 জুলাই গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে নাহিদ ইসলামকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ জোরপূর্বক 6 সমন্বয়কের কাছ থেকে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করে, কিন্তু সে সময় সাধারণ শিক্ষার্থীরা ডিবি পুলিশের ষড়যন্ত্র বুঝে যায় এবং চাপে পড়ে তাদেরকে ছাড়তে বাধ্য হয় ডিবি পুলিশ। সমন্বয়করা ছাড়া পেলে আন্দোলন আরো তীব্র হয়ে ওঠে। তারা 9 দফা দাবি থেকে 1 দফার দাবিতে নেমে আসে। 5 আগস্ট স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতন ঘটে। তারপরে ক্ষমতা চলে যায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে। সমন্বয়কদের নিয়ে আলোচনায় বসে সেনাপ্রধান এবং সমন্বয়করা পরামর্শ দেয় অভ্যন্তরীণকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে জনাব অধ্যাপক ডক্টর ইউনুসকে, এবং ডক্টর ইউনুস অভ্যন্তরীণকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয় এবং সেই সাথে দেশের ইতিহাসের তরুণ 2 ছাত্র উপদেষ্টা হন। তারা হলেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নাহিদ ইসলাম হয়ে যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা।